আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা গুরুত্ব টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে প্রি মডিফাই, যে মডিফায়ার যে বিষয়টা রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো মডিফাই পরীক্ষার জন্য আসলে খুব ইম্পর্টেন্ট, কিন্তু মডিফাইটা আসলে অনেক সহজ একটা বিষয়, কিন্তু অধিকাংশ স্টুডেন্ট গুলো বা আমরা হচ্ছে এই ওয়ার্ড গুলো না বোঝার কারণে আমাদের সমস্যা হয়ে থাকে। তো আমরা একটা আলোচনা করি মডিফায়ার্স জিনিসটা কি। তো মডিফায়ার্স হলো যে সকল কিছু ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ড গুলো যে যেগুলো কোনো সেন্টেন্সে বসে থেকে সেন্টেন্সকে পরিবর্তন করে এবং রূপান্তরিত করে তার নির্দিষ্ট অংশে, সেটাকে বলবো আমরা হচ্ছে মডিফায়ার। তো মডিফাইটা আমরা মডিফায়ারের কাজ কি? মডিফায়ারের কাজ হলো সে সেন্টেন্স গুলোকে মডিফাই করে থাকে। তো আমরা হচ্ছে প্রথম দেখবো, খুব ভালো মতো আমরা খেয়াল করার ক্ষেত্রে মডিফাই করার আগে আমাদের হচ্ছে আসলে সেন্টেন্স মিনিংটা কি, মানে দুটো সেন্টেন্স পড়তে হবে, ঠিক কনজাংশন বা লিঙ্কার্স এর মতোই মডিফায়ার কাজ করে। আমাকে মডিফাই করার আগে দুটো সেন্টেন্স ভালো মতো পড়তে হবে। এবং ডান পাশে আপনারা যারা একাডেমিক পরীক্ষা দিয়ে থাকেন বিশেষ করে, তখন দেখবেন যে ডান পাশে আমাদের এখানে রয়েছে বিভিন্ন রকম ব্র্যাকেট থাকবে। ব্র্যাকেটের মধ্যে ওরা কিন্তু সিগন্যাল দিয়ে দিবে কি করতে হবে। যেমন এখানে বলা আছে দেন ইউজ ডিটারমিনার টু প্রি মডিফাই দ্য নাউন। নাউনকে প্রি মডিফাই করে ডিটারমিনার ব্যবহার করতে হবে। ইউজ ডিটারমিনার মানে ডিটারমিনার ব্যবহারটা করতে হবে। আমাকে কিন্তু মডিফাই করার আগে আমাকে আগে জানতে হবে যে পার্টস অফ স্পিচের ব্যবহারটা, যে নাউন কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় বসে, তারপরে হচ্ছে আপনার অ্যাডভার্ব কোথায় বসে, ভার্ব কোথায় বসে, নাউন থেকে অ্যাডভার্ব করলে কি হয়, তারপরে ডিটারমিনার্স গুলো কি কি, এগুলো হচ্ছে। তারপরে আপনার জিরান্ট থাকতে পারে, সেটা কি, পার্টিসিপলটা কি হতে পারে। তো এই ধরনের কিছু কিছু জয়নিং ওয়ার্ড বা এগুলো রয়েছে, গ্রামার গুলো আপনাকে বেসিক কিন্তু ধারণা থাকতে হবে। তো এই সবগুলোর রূপ হচ্ছে এই মডিফায়ার্স গুলো। তো মডিফাই করার আগে আমাদের সকল গ্রামার গুলো, এই বিষয়গুলো খুব জানাটা খুব জরুরি। তো এবার হচ্ছে আমরা যে জিনিসগুলো জানবো, যে আমরা একটা প্যাসেজ নিয়েছি, এটা যশোর বোর্ড 2024 এসেছিল। তো আমরা প্যাসেজের মাধ্যমে আমরা হচ্ছে বিস্তারিত বলার চেষ্টা করব। কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ একটি একজন ইউজ ডিটারমিনার। ডিটারমিনার মানে নির্দেশক ব্যবহার করতে হয় টু প্রি মডিফাই দ্য নাউন। নাউনের প্রি মডিফাই করতে হবে। নাউনটা কোনটা? এই দেখেন বেস্ট পয়েন্ট, এই পয়েন্টটা হলো নাউন। এই নাউনের কি করতে হবে? প্রি মডিফাই করতে হবে আমাদের। তা আসলে মেন ইউজ করতে হবে কি? ইউজ করতে হবে ইউজ ডিটারমিনার। এটা হলো মেন কাজ, এটা আমাকে ব্যবহার করতে হবে। তো ডিটারমিনারটা কি? দিস, দ্যাট, এ, এন, দি, এনি, সাম, ঠিক আছে? এগুলো এগুলো হচ্ছে আইদার, নিদার, এগুলো সবগুলো হলো ডিটারমিনার্স, মানে নাউন বা প্রোনাউনকে নির্দেশ করবে। এটাকে বলা হয় ডিটারমিনার্স, বা নাউন বা প্রোনাউনের আগে বসে থাকে সেটাকে বলা হয়। তো যেমন কাজী নজরুল কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ, আমরা এটা ইউজ করলাম। এখানে দেখা আছে, দেখেন ডিটারমিনার্স পর আমাদের বলা আছে বেস্ট পয়েটস ইন বেঙ্গল হ্যাজ। পয়েটটাকে, পয়েটটা হলো নাউন, নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। নাউনের আগে সবসময় কি বসে? অ্যাডজেক্টিভ বসে থাকে। তো আমরা জানি বেস্ট, বেস্ট অ্যাডজেক্টিভ, আপনারা যে ডিগ্রি পড়েছিলেন পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ডিগ্রি। তো বেস্টটা কি? বেস্টের পজিটিভ হচ্ছে গুড, কম্পারেটিভ বেটার, সুপারলেটিভ হলো বেস্ট। তো যেহেতু এখানে ডিগ্রি নিয়ে বলা হয়েছে, তার মানে আবার আমাকে বলছে দেখেন ইউজ ডিটারমিনার। তো ডিটারমিনার যেহেতু আর ডিগ্রি বলা আছে, তার মানে ওয়ান অফ দা, আপনারা মানে পড়েছিলেন যে ওয়ান অফ দা, দেন এনি আদার, দেন মোস্ট আদার, ডিগ্রিতে আপনারা পড়েছিলেন। তো যারা হচ্ছে ডিগ্রি গুলো রয়েছে তাদের কাছে কিন্তু কোনো বিষয় না। এই ডিটারমিনার মডিফায়ার্সটা হলো পুরো একটা গ্রামারের একটা অংশ। এখানে সবই ওরা অস্তে আস্তে করে দিয়ে দিয়েছে। তো আমরা পড়ি ওয়ান অফ এর পরে আমরা কি বসে? বেস্ট বয়। এখানে বেস্টটা কি? সুপারলেটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে, কারণ নাউনের আগেই তো হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ বসে। কিন্তু কোন অ্যাডজেক্টিভ আমাদের দরকার নেই, এটা হলো সুপারলেটিভ অ্যাডজেক্টিভ রয়েছে। যেমন নাউনের আগে আমাদের কি অ্যাডজেক্টিভ বসে, আর এই বেস্টটা কি? গুড, বেটার, বেস্ট। পজিটিভ হলো গুড, কম্পারেটিভ বেটার, সুপারলেটিভ হলো বেস্ট। তার মানে কি হচ্ছে? আমাদের এখানে দিয়ে দেই ওয়ান অফ দা বসে, দা দিব। ওয়ান অফ দা বেস্ট পয়েটস বেঙ্গল হ্যাজ। তো কাজী নজরুল ছিল কি? কাজী নজরুল ইসলাম ছিল একজন যে বেস্ট পয়েটস, যে অনেক ভালো যে কবিগুলো রয়েছে বেঙ্গল হ্যাজ, বেঙ্গলে রয়েছে, তার মধ্যে কি সে কাজী নজরুল সে ছিল একজন, অনেক ভালো ছিল। তার বলা হয়েছে বেঙ্গল হ্যাজ প্রডিউসড, যতক্ষণ পর্যন্ত প্রডিউস মানে উৎপাদন করা বা উৎপন্ন করা, হ্যাঁ, বা জন্মানো। প্রডিউস মানে কি? জন্মানো বলা যেতে পারে। দেন বলছে ইউজ এন্ড অ্যাডভার্ব, আমরা কিন্তু এই অংশটাকে কাজ করব। তারপর বলছে টু প্রি মডিফাই দ্য ভার্ব। প্রি মানে কি? পূর্বে, পোস্ট মানে পরে, প্রি মডিফাই দ্য ভার্ব মানে ভার্বের আগে কাজ করতে হবে। যেহেতু যে প্রডিউসটা ভার্ব বলে দিয়েছে, দেখেন ওরা কিন্তু এখানে বলে দিয়েছে যে আমি যদি এখানে নাও চিনতে পারি এটা ভার্ব না অ্যাডভার্ব, আমি কিন্তু এই যে এখানে আমি কিন্তু ওরা কিন্তু একটা নির্দেশনায় ইন্ডিকেটস বা হিন্টস তারা দিয়েছে যে প্রি মডিফাই দ্য ভার্ব। তো এটা আমরা ভার্ব দিতে পারি। তো ভার্বের আগে কি বসে? ভার্বের আগে
এই যে ওরা বলে দিচ্ছে ইউজ অ্যান অ্যাডভার্ব, এটা কিন্তু ওরা বলে দিচ্ছে মানে অ্যাডভার্ব ব্যবহার করতে হয়। তাই অ্যাডভার্বটা কি হয়, পয়েটস বেস্ট পয়েটস বেঙ্গল হ্যাজ, আমরা অ্যাডভার্বটা কি টিল দিতে পারি, টিল মানে এখন পর্যন্ত, আনটিল আগ পর্যন্ত, ইভার মানে এখনো। আপনার যদি এই যে এই ধরনের অ্যাডভার্ব গুলো আপনি পেরে থাকেন তখন কিন্তু আপনি খুব সহজে আপনি কিন্তু এগুলো পারবেন। তাহলে আমরা দিতে পারি এই টিল দেই, আনটিল দিতে পারি, তারপরে কি ইভার দিতে পারি, ইভার প্রডিউসড, ঠিক আছে, এখন পর্যন্ত যেগুলো প্রডিউস জমানো হয়েছে তাদের মধ্যে কি সে ছিল একটা বেস্ট পয়েটস। তারপরে আমরা দেই অ্যাজ এ ড্যাশ, ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু কি টু প্রি-মডিফাই নাউন, ইউজ অ্যাডজেক্টিভ অ্যাজ এ, তারপর দিছে রাইটার, রাইটারটা কি নাউন, আমাকে কিন্তু বুঝতে হবে, আমি বলেছি যে নাউন কোনটা অ্যাডজেক্টিভ কোনটা কোনটা ব্যবহার কোথায় বসে এগুলো কিন্তু জানা খুব জরুরি। তো রাইটারটা হলো নাউন, তো এখন নাউনের আগে কি বসে, স্বাভাবিকভাবে অ্যাডজেক্টিভ বসবে। তারপরে যদি আপনার সমস্যা থাকে কোন টেনশনের কিছু নাই, এই দেখেন ওরা কিন্তু বলেছে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাই দ্য নাউন, এই যেটা প্রি-মডিফাই জন্য ডট ডট দিয়েছে, প্রি-মডিফাই দ্য নাউন, তারপর নাউনের আগে অ্যাডজেক্টিভ বসবে, ওরা কিন্তু তারা বলেছে অ্যাজ এ ড্যাশ রাইটার, এখন অ্যাজ এ কি দিতে পারি, অ্যাজ এ গ্রেট রাইটার, অ্যাজ এ ফেমাস রাইটার, বা অ্যাজ এ কি গ্রেটেস্ট রাইটার, অ্যাজ এ ইউনিক রাইটার। আর বলছে দেখেন হি কন্ট্রিবিউটেড, সে অবদান রেখেছিল টু মেনি ব্রাঞ্চেস, অনেক শাখায় অফ বাংলা লিটারেচার, বাংলা সাহিত্যের, যেহেতু এখানে বলছে অনেক শাখায়, সাধারণত কি অনেক শাখা বিভিন্ন হলো ইউনিক রাইটার বলা যেতে পারে, ভার্সাটাইল রাইটার বলা যেতে পারে, তাহলে আমরা কি দিতে পারি অ্যাজ এ ভার্সাটাইল রাইটার দিতে পারি, যেহেতু রাইটার কি নাউন এই জন্য আমরা অ্যাডজেক্টিভ দিতে পারি, ইউনিক দিতে পারি, ইউনিক বা ভার্সাটাইল, ঠিক আছে, ইউনিক ভার্সাটাইল এগুলো দিতে পারি, বা গ্রেটও দিতে পারি, আপনার মন থাকলে গ্রেটও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সে অনেক জায়গায় অবদান রেখেছিল, তার বলছে হাইবার, যাই হোক, ইট ইজ হিজ পোয়েমস, এটা তার কবিতাগুলো, অ্যান্ড সংস এবং গানগুলো, দ্যাট যেটা আর্নড হিম তাকে অর্জন করেছিল, দা ড্যাশ, বলছে প্রি মডিফাই দ্য নাউন, এই রেপুটেশনটা কি, রেপুটেশন নাউন, এর নাউনের আগে প্রি করতে হবে, মানে হচ্ছে আগে এর মডিফাইটা করতে হবে, নাউনের আগে সাধারণত মডিফাই, আচ্ছা নাউন কি মডিফাই করতে পারে কি অ্যাডজেক্টিভ, ভার্ব কি মডিফাই করতে পারে কি অ্যাডভার্ব, তো এখানে আমরা বলবো যে আর্ন হিম দ্য ড্যাশ রেপুটেশন, তাহলে কি দিতে পারি আমরা, যেহেতু এখানে রেপুটেশন নাউন রয়েছে, আর্ন হিম অর্জন করেছিল কি হাইলি রেপুটেশন, বা কি গ্রেট রেপুটেশন, মানে যে কোনো একটা অ্যাডজেক্টিভ দিতে পারি আমরা, আমরা দিতে পারি গ্রেটেস্ট রেপুটেশন, ঠিক আছে, দা যেহেতু দা দে আছে যে দা, আমরা এর সাথে কি করতে পারি গ্রেটের জায়গায় গ্রেটেস্ট দিতে পারি, যেহেতু আমরা সুপারলেটিভ করে দেই, গ্রে গ্রেটেস্ট বা হাইলি দিতে পারি, হাইলি রেপুটেশন তাকে এনেছিল, ঠিক আছে, এটা দেওয়া যেতে পারে। থ্রো হিজ রাইটিংস, তার লেখার মধ্য দিয়ে, থ্রো হিজ রাইটিং, তার থ্রো মানে মধ্য দিয়ে, হিজ রাইটিংস তার লেখার মধ্য দিয়ে, নজরুল এমড, নজরুলকে উদ্দেশ্য করেছিল, এম তার যে উদ্দেশ্য ছিল বা লক্ষ্য ছিল, দেখেন ইউজ ইনফিনিটিভ, ইনফিনিটিভ ব্যবহার করতে হবে টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই ভার্বের পোস্ট মডিফাই, আমি বলছি পোস্ট মানে কি পরে, আর প্রি মানে পূর্বে, পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই যে এটা কিন্তু ভার্ব, হ্যাঁ, ভার্বের পরে আমাকে ইনফিনিটিভ ব্যবহার করতে হবে, ইনফিনিটিভ সূত্র কি টু প্লাস ভার্বের বেস ফর্ম, আমরা সব বুঝে টু দিতে পারি, টু দিলাম, এরপরে হচ্ছে কি ভার্বের বেস ফর্ম দেবো, যা দেখেন আমাকে কিন্তু পুরো দুটো সেন্টেন্স আমরা পড়ি, ড্যাশ দ্য সোসাইটি সমাজ, বিকজ কারণ, হি ওয়াজ ট্রাবলড সমস্যাগ্রস্ত ছিল, বাই ওল্ড ভ্যালুস পুরাতন, ভ্যালু মানে কি নৈতিকতা বা হচ্ছে মূল্যবোধ দ্বারা, এন্ড রিলিজিয়াস এবং ধর্মীয় সুপারস্টিশনস কুসংস্কার দ্বারা সে কি খুবই সমস্যা ছিল আর কি। তো এখন আমরা দিতে পারি, এখন যেহেতু আমাদের সোসাইটি কি করতে হবে, সে বলছে যে এখানে আমাদের ভারতকে এম এর উদ্দেশ্য কি ছিল, তার সোসাইটিকে পরিবর্তন করার উদ্দেশ্য ছিল, বা সোসাইটিকে ইমপ্রুভ করা, কারণ একজন কবি সে একটা বিখ্যাত কবি, সে তো সোসাইটিকে সমস্যা করতে হ্যাম্পার করতে পারে না, সে নিশ্চয় তার উদ্দেশ্য কি, তার হলো ইমপ্রুভ করা, সেজন্য আমরা দিতে পারি টু ইমপ্রুভ করতে পারি, টু চেঞ্জ দিতে পারি, টু চেঞ্জ দিতে পারি, বা টু ইমপ্রুভ দিতে পারি, ইমপ্রুভ বা চেঞ্জ, চেঞ্জ কি করতে পারি, দ্য সোসাইটি সমাজকে কি করতে পারি, তার উদ্দেশ্য ছিল চেঞ্জ করা বা ইমপ্রুভ করা, ইমপ্রুভ মানে কি, ইমপ্রুভ মানে আগের চেয়ে উন্নত করা, এটাকে ইমপ্রুভ বলা, চেঞ্জ মানে পরিবর্তন করা, তো তাদের পরিবর্তন করতে সে কি সেটা উদ্দেশ্য করেছিল, সেটা কিসের মাধ্যমে, থ্রু হিজ রাইটিং, তার লেখার মাধ্যমে, লেখার মাধ্যমে সে সমাজকে কি ইমপ্রুভ করতে চেয়েছিল বা পরিবর্তন করতে চেয়েছিল, বিকজ কারণ, হি ওয়াজ সে সমস্যা ছিল, হি ওয়াজ দেখেন প্রি মডিফাই ভার্ব ট্রাভেলড, এই যে ট্রাভেল মানে কি সমস্যাগ্রস্ত, ট্রাভেল মানে কি সমস্যাগ্রস্ত ছিল, এখন দেখেন প্রি মডিফাই দ্য ভার্ব, এই ভার্বটা কিন্তু বলা আছে, এটা হলো ভার্ব, ওরা কিন্তু সব দেখেন বলে দেয়, তার মানে ভার্বের আগে কি বসে, ভার্বের আগে
অ্যাডভার্ব বসে। প্রি মডিফাই ভার্ব কথা মানে অ্যাডভার্ব দেওয়া। তার মানে হি ওয়াজ কি, এটা দেখা যেতে পারে হাইলি ট্রাভেলড বা গ্রেটেস্ট ট্রাভেল দিতে পারে। হি ওয়াজ গ্রেটেস্ট বা গ্রেটলি ট্রাভেল দিতে পারি। হি ওয়াজ গ্রেটলি ট্রাভেলড। কারণ কি, সাধারণত কোনো হচ্ছে ওয়ার্ডের পরে যদি এলয় যুক্ত থাকে তখন সেটাকে আমরা ধরে নিই অ্যাডভার্ব। তো অ্যাডভার্বের ব্যবহার আর নাউন, অ্যাডজেক্টিভ এই সবগুলোর একটা চার্ট সকল গ্রামার বইতে রয়েছে। তো আপনারা কিন্তু সবাই এগুলো একটু দেখবেন যে কোন ওয়ার্ডের নিচে সাফিক্স গুলো কি বসে। যে এটা হচ্ছে আমরা জানি যে অ্যাডভার্বের সাফিক্স গুলো সাধারণত এলয় বসে। তারপরে ২-৪ টা ব্যতিক্রম রয়েছে কিন্তু বেশিরভাগ এলয় বসে। তো আমরা এলয় একটা যুক্ত করে দেই, হি ওয়াজ গ্রেটলি ট্রাভেল দিতে পারি। এর সাথে ট্রাভেল সমস্যা পড়া মানে কি, গ্রেটলি ট্রাভেল দিতে পারি। গ্রেটলি ট্রাভেল বাই ওল্ড ভ্যালুস, পুরাতন ভ্যালু, মূল্যবোধ এবং রিলিজিয়াস ধর্মীয় সুপারস্টিশনস কুসংস্কার দ্বারা তারা কি ছিল, সমস্যাগ্রস্ত ছিল। তো আমাদের এভাবে করে হচ্ছে পড়তে হয়, এভাবে মডিফায়ার করতে হয়। তো মডিফায়ার গুলো যদি আপনারা পড়েন, এটা আসলে যে মডিফায়ার গুলো আপনারা দেখেন যে ওরা কিন্তু প্রথমত বলে দেয় কি কি আপনার যদি কোনো নাউন প্রোনাউনের সমস্যা হয় ওরা কিন্তু বলে দিবে। এটা পসেসিভ করতে হবে, এটা ইনফিনিটিভ করতে হবে, এটাকে জিরান করতে হবে, এটাকে পার্টিসিপল করতে হবে, বা এটা প্রি মডিফাই করতে হয়, এটাকে পোস্ট মডিফাই নাউন, প্রি মডিফাই অ্যাডজেক্টিভ, ওরা সবকিছুই বলে দেয়। আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো যদি আপনারা এভাবে করে বোর্ড কোশ্চেন গুলো করে থাকেন অটোমেটিক আপনাদের সব আইডিয়া গুলো ঠিক হবে। আর এবং এটা কিন্তু পূর্ণ নম্বর পাওয়া সম্ভব আপনাদের। তো যারা এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য রয়েছে হচ্ছে ৫ নম্বরের, যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবেন এবছর ২০২৫ তাদের নাম্বার হলো ৭, আর যারা ২০২৬ পরীক্ষা দিবেন তাদের নাম্বার হচ্ছে ৫। তো আর তাছাড়া অ্যাডমিশন টেস্টে এগুলো কিন্তু মাঝামাঝি কিন্তু কিছুটা দিয়ে থাকে। ওরা একটা পুরো একটা সেন্টেন্স দিয়ে থাকে। ওর মধ্যে কিন্তু আপনাকে কারেকশন গুলো করতে হয়। তো তাহলে সবাই ভালো থাকেন। আর বেশি, বেশি করে প্র্যাকটিস করেন। আসসালামু আলাইকুম।